উত্তর কোরিয়ার ওপর কাজ করলো মোদির জাদু। প্রিয় বন্ধু কেন দিল ড্র্যাগনকে ঝটকা? পূর্ব লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমায় দুপক্ষেরই সেনা মোতায়েন আছে। চীন সীমার কাছে অবস্থিত এয়ারবেসগুলোকে আপগ্রেড করে ভারতকে ঘেরার চেষ্টা করছে। চীনের প্রচেষ্টা তো ভালোই, কিন্তু চীন ভুলে গেছে এবার তাদের পাল্লা পিএম মোদির সাথে। চীন ভারতকে কেবল সীমায় ঘিরছে, কিন্তু পিএম মোদি চীনকে সব দিক দিয়ে ঘেরার প্রচেষ্টায় রয়েছে। শক্তিশালী চীনকে দুনিয়া থেকে আলাদা করার যে চাল মোদি খাটিয়েছে সেটা কাজ করতে দেখা যাচ্ছে। বন্ধুরা, দুনিয়াতে চীনের সব থেকে প্রিয় দুই সঙ্গী আছে। এক হলো পাকিস্তান, যাকে দুনিয়া আতঙ্কবাদী জনক বলে মনে করে, আর অন্যদিকে আছে উত্তর কোরিয়া, যে বহু বছর ধরে চীনের বন্ধু। পাকিস্তান তো ভারতের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু উত্তর কোরিয়া ভারতের জন্য বিশেষ মহত্বপূর্ণ। মোদী সরকার তো অনেক আগে থেকেই উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের আগ্রহ করার চেষ্টা করছিলেন। এর জন্য পিএম মোদী কখনো কিম জং উনকে অভ্যর্থনা জানায়, তো আবার কখনো উত্তর কোরিয়ার ভূমিকম্পপীড়িত মানুষের জন্য ওষুধ পাঠায়। আসলে পিএম মোদী চীনকে ঘেরার জন্য যে তীর চালিয়েছিল সেটা একদম সঠিক নিশানায় লেগেছে। পিএম মোদীর উত্তর কোরিয়াকে দেওয়া ওষুধের প্রভাব এখন দেখা যাচ্ছে। এই ওষুধের প্রভাবে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে তিক্ততা এসেছে। চীনা জাহাজে কিমের সেনারা করল ফায়ারিং, কিম জং এর সেনারা চীনা মৎস্যজীবীদের মারে। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে তিক্ততা শুরু হয় 11ই আগস্ট থেকে, যখন উত্তর কোরিয়ার একটা পেট্রোল বোট চীনা জাহাজে ওপেন ফায়ারিং করে। তাদের দাবি চীনের ওই জাহাজ বিনা অনুমতিতে তাদের সীমায় ঢুকে পড়েছিল। সূত্রের মতে উত্তর কোরিয়ার পশ্চিমী উপকূলে হাইজু ও ওয়াংজির কাউন্টির পাশে দক্ষিণ হুয়াংজিং প্রান্তই চীনা জাহাজ দেখা গেছিল। সেখানে প্রায় 10টা জাহাজ ছিল, তার মধ্যে একটা জাহাজে কোরিয়ার পেট্রোলিং বোট গুলি চালিয়ে দেয়। বলা হচ্ছে এই ঘটনায় 3 জন মৎস্যজীবী প্রাণ হারিয়েছে। সূত্রে এও বলা হয়েছে আগের বছর অবধি উত্তর কোরিয়ার পেট্রোলিং বোট কেবল সাবধান করত যাতে জরিমানা নেওয়া যায়, কিন্তু এখন মহল বদলে গেছে, কারণ উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বের থেকে পিএম মোদির রণনীতি বেশি কার্যকর হতে দেখা যাচ্ছে। আগে মনে করা হতো উত্তর কোরিয়ার সৈন্যরা কেবল চীনা জাহাজগুলির থেকে জরিমানা নিয়ে ছেড়ে দেয়, কিন্তু এখন ভারতের কাছে আসার কারণে নর্থ কোরিয়া নিজের রণনীতি বদলে নিয়েছে। এখন উত্তর কোরিয়া চীনের জোরজবস্তিকর বন্ধুত্ব ছেড়ে ভারতের মজবুত বন্ধুত্বের দিকে অগ্রসর হচ্ছে। এটাও মনে করা হচ্ছে এই হামলা জুলাইয়ের ঝামেলা জবাবও হতে পারে, যখন চীনের এক জাহাজ উত্তর কোরিয়ার জাহাজকে ধাক্কা মারে। চীনের বোটকে পরে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর চীন চেষ্টা করেছিল এই তথ্য যেন সার্বজনিক না হয়। ওদিকে জুনে চীনের খালি বোট ডাংনংয়ে দেখা যায়, যেটায় রক্তাক্ত পায়ের চিহ্ন ছিল। চীনের অনুসন্ধানে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার কোস্টগার্ড এই ঘটনা ঘটিয়েছে। জিনপিং এর জাল থেকে বেরিয়ে আসছে উত্তর কোরিয়া। চীনের বিরুদ্ধে পিএম মোদি যে রণনীতির ওপর কাজ করছে তা একদম সঠিক দিশায় এগোচ্ছে। উত্তর কোরিয়া জনতা ভূমিকম্প রোগে জর্জরিত। এই সবকিছুর সাথে লড়ার জন্য উত্তর কোরিয়ার পয়সার প্রয়োজন, কিন্তু পরমাণু পরীক্ষার জন্য উত্তর কোরিয়া প্রতিবন্ধকতার সামনা করতে করতে ভিখারি হয়ে গেছে। এই সময়ে দাঁড়িয়ে ভারতের মতো দেশই তার কাজে আসছে। ভারত 2002 থেকে উত্তর কোরিয়াকে সহায়তা করে আসছে, আর এখনো অবধি সেই নীতি জারি রয়েছে। ভারত কিছুদিন আগেও উত্তর কোরিয়াকে $10 লাখ মেডিকেল সাপ্লাই পাঠিয়েছে। ভারত এই মেডিকেল সাপ্লাইয়ে টিবির মেডিসিন রূপে $10 লাখ সহায়তা পাঠিয়েছে। উত্তর কোরিয়াকে নিজের পক্ষে আনার জন্য ভারত সব দিক দিয়ে চেষ্টা করছে। এর জন্য কখনো অভ্যর্থনা জানাচ্ছে, আবার কখনো মেডিকেল সাপ্লাই পাঠাচ্ছে। এর আগেও মোদী সরকার উত্তর কোরিয়াকে বন্ধুত্বের বার্তা পাঠিয়েছে। এইসব প্রচেষ্টার কারণে উত্তর কোরিয়া চীনের হাত থেকে ফসকে ভারতের পক্ষে আসছে। যদিও কিম জং এর স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের খবর আসছে, কিন্তু তাও ভারত উত্তর কোরিয়ার দিকেই চেয়ে আছে। আর হতে পারে ভারত কিম জং উনের খবর নেওয়ার বাহানাতেই উত্তর কোরিয়াকে সন্দেশ পাঠায়। এখন এটাও হতে পারে কিম জং এর অবর্তমানে সব দায়িত্বভার তার বোনের ওপর পড়বে। আর মনে করা হয় কিমের বোন কিমের থেকেও বেশি খতরনাক ও নিষ্ঠুর, কিন্তু দেশের উন্নতি করাই তার প্রধান লক্ষ্য। তাই হয়তো সে ভারতের সাথে সম্পর্ক মজবুত করবে। আর যদি এরকমটা হয় তাহলে ভারতের আরও এক রণনীতি সফল হবে। ভারতের দিকে কি বন্ধুত্বের হাত বাড়াবে উত্তর কোরিয়া? সম্ভাবনা রয়েছে এবার দেশের কামান কিম ইয়ো জং এর হাতে তুলে দেওয়ার। যদি এরকমটা হয় তবে ইয়ো জং দুনিয়ার প্রথম মহিলা একনায়ক হবে। কিছুদিন আগেই কিম জং উনের বোনের প্রমোশন হয়েছিল, আর তারপরে সে আরও ক্ষমতাশালী হয়ে গেছে। 32 বছরের কিম ইয়ো জং যতই নিষ্ঠুর হোক না কেন, দেশের উন্নতির জন্য সে অন্যভাবেই ভাবে। কিম জং যতই পরমাণু হাতিয়ারের উপর বেশি জোর দিক, কিন্তু তার বোন সবসময় প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখার কথা বেশি চিন্তা করে। আর হয়তো এই কারণেই সে নতুন দায়িত্বভার পেয়েছে। কিমের বোন যদি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এগিয়ে আসে তবে তা চীনের জন্য লোকসানজনক হবে। যেই মহলা চীন ও উত্তর কোরিয়ার মধ্যে তৈরি হয়েছে তা দেখে মনে হচ্ছে এই দুই দেশের বন্ধুত্ব আর বেশি দিনের জন্য নেই, কারণ চীন তার মৎস্যজীবীদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য কিছু না কিছু করবেই, আর তা চীন ও উত্তর কোরিয়ার বিবাদকে আরও বাড়াবে। আপনার কি মনে হয় উত্তর কোরিয়া কি চীনের পক্ষ ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াবে? চীন কি এভাবেই ধীরে ধীরে সব বন্ধুদের হারিয়ে পাকিস্তানকে নিয়ে একঘরে হয়ে যাবে? নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। পাসুর ইন্ডিয়া এবং উৎপল কুমার সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে।
চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।